আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব ইলমে নাহউয়ের একটি দুরন্ত একটা টপিক নিয়ে, সেটা হলো ফাইল ও নায়েবে ফাইল। ফাইল ও নায়েবে ফাইল। তো ফাইল বলতে আমরা কি বুঝি আর নায়েবে ফাইল বলতে আমরা কি বুঝি? তো আমি একটু ভিন্ন রূপে আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো ফাইল মানে হলো কর্তা। মনে রাখবেন, ফাইল মানে হলো কর্তা। কর্তা মানে কি? যে কাজ করে, কাজটা যে করে তাকে বলা হয় কর্তা। তো বাক্যের মধ্যে যে কাজটা করে তাকে কর্তা বলে, আমরা এইভাবে বলতে পারি। অথবা ফেলটা যে সম্পাদন করে বা কাজটা যে কাজ সম্পাদন করে বা সম্পূর্ণ করে, যার মাধ্যমে হয়ে থাকে, যে করে তাকে ফাইল বলে। আচ্ছা, অথবা ক্রিয়ার কাজ যার মাধ্যমে সংগঠিত হয়। বইয়ের ভাষা বললে ক্রিয়ার কাজ যার মাধ্যমে সংগঠিত হয়, মানে কাজটা যে করবে, ক্রিয়ার কাজটা যার মাধ্যমে সংগঠিত হবে, যার দ্বারা হবে, সে কর্তা। আশা করি বুঝছেন। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, দেখেন, খেয়াল করেন। দাখলা প্রবেশ করেছে খালিদুন। আচ্ছা, প্রবেশ করে একটা কাজ। খালিদুন, কে প্রবেশ করলো? খালিদ প্রবেশ করলো। তো যেমন প্রবেশ করলো কে? খালিদ। তাহলে এখানে আমরা বলতে পারি খালিদ হলো ফাইলে বাক্যের, কারণ প্রবেশ করার কাজটা কে করেছে? খালিদ করেছে। আচ্ছা, খালিদ কত প্রবেশ করলো? ফিল মাদ্রাসাতি, মাদ্রাসার মধ্যে বা মাদ্রাসাতে। এতে বলতে মাদ্রাসার মধ্যে কি বোঝানো হচ্ছে? দাখলা খালিদুন ফিল মাদ্রাসাতি, খালিদ মাদ্রাসায় প্রবেশ করলো। তো কাজটা কে করলো? ক্রিয়ার কাজটা কে করলো? সম্পাদন করলো খালিদ। কজন হলো? খালিদটা পাইল। খালিদটা কি? ফাইল। এখানে দেখেন, ফাইলটা আমি কি দিলাম? এখানে পেজ বিশিষ্ট দিলাম, পেজ বিশিষ্ট তানবিন দিলাম। আর উপরে আমি একটা কথা লিখলাম, আন ইন্নাল ফাইলু মারফুন, নিশ্চয় ফাইল সবসময় মারফুন হয়, মানে পেজ বিশিষ্ট হয়। মারফু আর রফার মধ্যে পার্থক্য আমি ওই দিন বললাম। রফা হলো সাধারণত চিহ্নের নাম হলো রফা, আর এই রফাটা যদি কোনো বর্ণের উপর দেওয়া হয়, মানে আল্লাদি রুফিয়া, যাকে কি করা হয়েছে? পেজ দেওয়া হয়েছে, তখন আমরা বলবো, তখন এটাকে মারফুও বলবো। এটা পার্থক্য। বর্ণের উপর যদি ফেস থাকে এটা মারফুন, আর এমনি সাধারণত ফেস থাকলে এটা রফা। তো আন্নাল ফাইলুল মারফুন, নিশ্চয় ফাইল কি হয়? ফেস বিশিষ্ট হয়। আর এই জন্য এখানে ফেস বিশিষ্ট হয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ, দেখে নেবেন। তো যেমন এখানে আমি একটা কিছু লিখলাম, ফাইলের সম্পর্কে যে তিনটা তথ্য দিচ্ছে আপনাদের, সেটা হলো ফাইলটি হবে কিসের পরে বলো দেখি? ফেলের পরে। প্রথমে ফেল বসবে, তারপরে ফাইল বসবে। আমি এদিক থেকে অঙ্ক এই হিসাবটা করলাম। প্রথমে ফাইল হবে, তারপরে কি হবে? ফেল। প্রথমে ফেল হবে, তারপর ফাইল হবে। ফেলের পরে ফাইলের স্থান, যেমন দাখালা প্রবেশ করলো, সে একজন পুরুষ। অয়দ মুজাক্কার গয় বাবে নাসারা ইনসুর থেকে দাখালা ইয়া দুখুলু। হ্যাঁ, আর দুখুলু মাজদার থেকে দাল খাওয়ালাম জিন সহি, অর্থ সে প্রবেশ করলো। জিন্স এটা বহস হবে এজবাতুল মাজি মারো বা সিগা হচ্ছে অয়দ মুজাক্কার। তো দাখালা প্রবেশ করলো কে? খালিদুন, খালিদ। তো দেখেন এটা ফেল, তারপর কি এসেছে? ফাইল। খালিদুন ফাইলুন, ইসমে ফাইলের ওজনে সলাতে মুজাররদ থেকে। আশা করি বুঝছেন। তো এই ফেলের পরে ফাইল বসবে। আর কেমন রাখবেন? ফেলটা হতে হবে তাম হতে হবে, ফেলটা সম্পূর্ণ হতে হবে। আর যে ফেলটা সেটা মারুফ হতে হবে। এইটা খুব গুরুত্বপূর্ণ কথা, তাহলে নাইবে ফাইল বুঝতে সুবিধা হবে আপনাদের। ফাইল আমরা তখন বলবো যখন ফাইলের যে ফেলটা ফেলে মারুফ হবে, মানে মাজুল হবে না, মানে এটা কর্তৃবাচক হবে, মানে ডাইরেক্ট টু ডাইরেক্ট অ্যাকশন হবে। হ্যাঁ, এটা। আর এই তিনটাই মনে রাখবেন। আর একটা জায়গায় আমি এখানে লিখতে ওসামা হাসলো, চলে কি? হাসলো, এটা আমরা কি করবো? এটা অতীতে, তাহলে আমরা কি দ হিকু ভাবে ধরাবে সামি ইসমা থেকে কি বলবো? দ হে কু, হাসলো কে? ওসামা। আমজা সিন আলিফ ওসামাতু, ওসামা। দহিকুল ওসামা, ওসামা হাসলো। আর জালাল খৌফু, ভয় দূর করো। কি করো? প্রথমে হচ্ছে দূর করো। তোদের বাংলা ক্রিয়া সবসময় কি থাকবে? শেষে থাকবে না? বাংলার ক্রিয়া কই থাকে? শেষে থাকে। কিন্তু আরবির ক্রিয়া কি থাকে? ফেল শুরুতে থাকে। তাহলে আমি শেষে নিব খৌফ, ভয়। খফা মূলত খওয়াফা ছিল, কিন্তু তার মাছদার আল খৌফু, তাহলে কি? বয়। ব অন্তুস্তীয়, এটা ব অন্তুস্তীয়। বয় কি করো? দূর করো। জালা, বয় দূর করো। বয় দূর করেছে, করলো, বয় দূর করলো। জালা খৌফ, বয় দূর করলো। এ আচ্ছা, এবার দেখেন তো জালাল খৌফ। এখন আমি এখান থেকে কিভাবে ফাইল বের করব? দহিকুল ওসামা এখানে কোনটা ফাইল? জালাল খৌফ এখানে ফাইল কোনটা?
আমি কিভাবে বের করব? তোমরা রাখবেন বাক্যকে মানে ক্রিয়াকে, ক্রিয়া যেটা ওইটাকে কে দ্বারা প্রশ্ন করবেন অথবা কি দ্বারা প্রশ্ন করবেন, এই দুইটা কে বা কি দ্বারা প্রশ্ন করে উত্তরে যা পাবেন সেটা বাক্যের কি ফাইল হবে। যেমন ওসামা হাসলো, আমি প্রশ্ন করি কে হাসলো? ওসামা হাসলো। আচ্ছা, ভয় দূর করো, এবার কি দ্বারা প্রশ্ন করেন? কি দূর করো? ভয় দূর করো, মানে খৌফ দূর করো। তখন খৌফ আর এখানে ওসামা ওটা কি ফাইল। আমরা এটাও জানি ফেলের পর ফাইল, ফেলের পরে ফাইলের স্থান, এটা মারুফ, ফেলটা মারুফ, দহিকে এটা জাল, এটা মারুফ। আশা করি বুঝছেন। তারপর দেখেন, খেয়াল করেন, সাধারণত ফাইল কয় প্রকার? দুই প্রকার। সাধারণত না, ফাইল দুই প্রকারে। ফাইল হলো একটা হলো ইসমে জহের, একটা হচ্ছে জমির। হয়তো ফাইলটা জহের কোনো ইসিম দ্বারা হবে, কোনো ব্যক্তির নাম দ্বারা হবে, অথবা আর নয়তো জমির দ্বারা হবে, কোনো সর্বনাম দ্বারা ইউজ হবে। আচ্ছা, যেমন জহের কি, যেমন আকালা খালিদুন রুজ্জান, এটা মাফুল হওয়ার কারণে তানবিন বিশিষ্ট হয়েছে। আচ্ছা, এটা রফ হওয়ার কারণে কি হয়েছে, কি বলে, ফেজ বিশিষ্ট হয়েছে, মানে মারফুন হয়েছে। আকালা খালিদুন, খালিদ খেলো রুজ্জান, এখানে কে খেলো? খালিদ খেলো। খালিদ কিন্তু সরাসরি উল্লেখ রয়েছে, তাহলে আমরা এটা বলতে পারি জহের। আর জমির দেখেন, আকাল তু, আমি খেয়েছি, রুজ্জান বাদ, খেয়েছে কে? আমি খেয়েছি। এই তুটা মুস্তাতির যে জমিরটা, এই জমিরটা কিন্তু উল্লেখ আছে, মানে জমিরটা উল্লেখ আছে। আচ্ছা, এটা না উল্লেখ না, এখানে জমির, এটা আকাল তো আমি খেয়েছি, এখানে কি আমি বলছি আনা আকালা আমি খেয়েছি, এভাবে তো কোনো কিছু বলি নাই, অথবা আমার নাম উল্লেখ করি নাই, এখানে আমি ডাইরেক্ট জমির উল্লেখ করছি। আনা হলো জমির হতো, এখানে তু এটা জমির, এর জন্য এটা আমরা বলবো কি, এখানে ফাইল কি, এখানে ফাইল হলো তু। আকাল তু এটা জমিরে মারফুয়ে মুত্তাসিল, আলোচনা করছিলাম আমি। এই যে ফেলে মাজির সিগাগুলো যে ইয়াগুলো থাকে শেষে তু তা তা, তুমা তুমতে, তুমা তুন্না যেগুলো থাকে, তু না, এগুলো সবগুলো কি জমির মারফুয়ে মুত্তাসিল। আর এগুলো জমির মারফুয়ে মুত্তাসিল, মারফুন বলছি না, মারফু মানে ফেজ বিশিষ্ট, হালতে কি আছে, রফির মধ্যে আছে ফাইলের স্থানে, এই জন্য এই তুটা এসে ফাইল। কথা বলছেন। আমি যদি এখানে তরকিব করি তাহলে কি বলবো, দেখেন, আকাল তু, আকাল তু এখানে ফেলও আছে প্লাস ফাইলও আছে, আর এটা মাফুল, ফেল ফাইল মাফুল মিলে জুমলে ফেলিয়া। আশা করি বুঝছেন। তারপরে দেখেন আবার জমির, এই জমির যে বলছে, জমিটা আবার দুই প্রকার, হয়তো জমিটা প্রকাশ্য হবে, তু হবে, আর নয়তো জমিটা বারেজ হবে, মানে কি বারেজ মানে হলো কি গোপন, আর জমিটা মোস্তাতির মানে কি জমিটা প্রকাশ্য হবে। যেমন দেখেন, খেয়াল করেন, না সরি অপ্রকাশ্য হবে। যেমন তলিবাতুল খরাজাত, খরাজাত বালিকাটি বের হলো, তাহলে দেখেন বালিকাটি, এখানে দেখেন জমিটা কিন্তু তা নাই বা তু নাই বা তে নাই, এটা কি সাকিন বিশিষ্ট, মানে এটা মোস্তাতির, এটা লুকানো আছে এখানে, সেটা মানে হিয়াটা, এটা যেহেতু মুয়ান্নাস, এখানে একটা হিয়া কি আছে, লুকানো আছে। আর কাছে জমিটা বারে, যেমন কি দাখলতা, তুমি প্রবেশ করেছ, ফিল্ম আছে, তুমি মসজিদে প্রবেশ করেছ। দাখালতা এটা অয়দ মুজাক্কারে হাদের। তো দেখেন দাখালতা, এই তাটা কিন্তু এখানে বারেজ আছে, জমিটা উল্লেখ আছে, তা আছে, কিন্তু ওই তাসা কিন্তু এটা মুয়ান্নাস, এটা উল্লেখ নাই থাকার কারণে হিয়াটা তার কি আছে, উজ্জ্ব রয়েছে, এখানে একটা ইহার উজ্জ্ব রয়েছে। এই দিক থেকে জমির দুই প্রকার, একটা হচ্ছে মোস্তাতির আর একটা হচ্ছে বারেজ। আচ্ছা, তারপরে দেখেন ফাইলের কিছু নিয়ম রয়েছে, যে কোনো কিছুর একটা নিয়ম থাকে, নীতি থাকে, ঠিক ফাইলেরও কি রয়েছে, নিয়ম রয়েছে। কার সাথে? ফেলের সাথে। ফাইল আর ফেলের সাথে কিছু নিয়ম রয়েছে। যেমন আমি এখানে লিখলাম, ফাইলটি যদি জহের হয়, জহের মানে বুঝছেন, ওই বললাম না আকালা খালিদুন রুজ্জান, এখানে খালিদ খেলো, খালিদ উল্লেখ রয়েছে, এখানে ফাইল উল্লেখ রয়েছে। যদি এরকম ফাইলটা জহের হয়, উল্লেখ থাকে, তখন ওই ফাইলের ফেলটা হবে অহেদ। ফেলটা সবসময় আবাদান, আমি এখানে লিখে দিই, ফেলটা হবে আবাদান, অহেদুন আবাদান, মানে আবাদান মানে কি সর্বদাই, আবাদান সর্বদাই কি হবে, এটা অহেদ হবে। ফাইল এবার আপনার যেটা হোক, ফাইল বহুবচন হোক, তাসনিয়া হোক, যেটা হোক, ফেল সবসময় কি থাকবে, অহেদ থাকবে। যেমন কি দেখেন, দাখালা তালিবু, দেখেন তালিবু মানে কি ছাত্র, একজন ছাত্র, উল্লেখ আছে না, এই জন্য ফেলটা কি অহেদ। যদি বহুবচন হয়, তুল্লাবু, দাখালা তুল্লাব, আমি কি বলছি, দাখালু তুল্লাবু মানে তুল্লাব, তো এটা বহুবচন হওয়ার কারণে ফেলটা বহুবচন করা উচিত না, কিন্তু না, কারণ ফাইল উল্লেখ থাকলে আপনার ফেলকে বহুবচন করা একদম এটা মারাত্মক ভুল হবে। এখানে দাখালা তুল্লাবু মানে ছাত্ররা প্রবেশ করলো, এটা বাহুল্য দোষ হয়ে যাবে আর কি, রিটার্ডেন্সি যেটাকে আমরা বলি। তাহলে দাখালা তুল্লাবু ছাত্ররা প্রবেশ করলো, এখানে দাখালা এক বচন থাকবে, কারণ তার ফাইল কি রয়েছে, উল্লেখ রয়েছে।
আর হলো দেখেন ফাইল যদি জমির হয় আর ফাইল যা, আচ্ছা এখানে ফাইল যা ফেলও তা হবে। ফাইলটা যদি জমির হয় তাহলে ফাইল যদি এক বচন হয় জমিরও এক বচন হবে, সরি ফেল এক বচন হবে। ফেল আবার যদি আপনার ফাইল দ্বি বচন হয় তাহলে আপনার ফেলও দ্বি বচন হবে। যেমন দেখেন আর রিজালু দাখালা, আচ্ছা দাখালা এখানে একটা কি রয়েছে, হুয়া একটা উজ্জ্ব রয়েছে, হুয়া একটা কি রয়েছে উজ্জ্ব রয়েছে। তো দাখালা মানে সে প্রবেশ করলো, সেটা এখানে উল্লেখ রয়েছে উজ্জ্ব রয়েছে, মানে এটা জমির আর কি। তো সে প্রবেশ করলো, ব্যক্তিটি প্রবেশ করলো, মানে ব্যক্তিটি তো রুজুলুন এখানে রুজুলুন এটা একটা জমির হওয়ার কারণে এখানে উল্লেখ থাকার কারণে ফাইলটা উল্লেখ থাকার জমির হওয়ার কারণে এখানে দেখেন রুজুলুন এক বচন হওয়ার কারণে দাখালা ফেলটা এক বচন হয়েছে। কথা বুঝছেন? হ্যাঁ, তা দেখেন রুজুলানে এখানে জমিটা দ্বিবচন হওয়ার কারণে দাখালানে মানে দাখালা হয়েছে। রিজালুন মানে এটা হচ্ছে জমায় তাকসির আর কি, যারা হয়তো ভিত্তি ঠিক নেই। রিজালুন মানে লোকগুলো দাখালু প্রবেশ করেছে আর কি, দেখছেন? এটাও বহু বচন, এটাও বহু বচন। কেন? জমির এখানে একটা জমির থাকার কারণে, জমিটা কি উজ্জ্ব রয়েছে। আচ্ছা, ফাইল যদি জমির হয়ে জমায় তাকসির হয়, জমায় তাকসির কিছুক্ষণ আগে বললাম যে এটা জমায় তাকসির, যার অহেদের ভিত্তি ঠিক থাকে না, তখন অহেদে মুয়ান্নাসের জমির ব্যবহার করা যেতে পারে, যায়, এটা যায়। যদি যখন আমি বলছি না এখানে রিজালু দাখালা, আমি বলতে পারি রিজালু দাখালাত, আর রিজালু দাখালাত। আচ্ছা রিজালু ব্যক্তি নাম, পুরুষ নাম, আমি পুরুষকে তো ইঙ্গিত করতেছি, আমি ইমরাতু বলছি, ইমরাতু বলি নাই। তো এটা যদি মোজাক্কার হয় এটা মোজাক্কার হবে, কিন্তু এটা জমায় তাকসির হওয়ার কারণে এটাকে আমি মুয়ান্নাসও ব্যবহার করতে পারবো। যেমন কি এখানে আমি বলি আর রিজা কই আর রিজালু দাখালাত, সে প্রবেশ, সে একজন সে প্রবেশ, সে ব্যক্তিটি কি করেছে প্রবেশ করেছে। তাহলে সে ব্যক্তিটি আর রিজালু দাখালাত, আর রিজালু দাখালাত এখানে সাকিন হয়েছে, সে ব্যক্তিটি কি করেছে প্রবেশ করেছে। মুয়ান্নাস ব্যবহার করে যদিও এটা মুজাক্কার হয়, কারণ এটা জমায় তাকসির, যে জমায়ের কি থাকে না ওয়াহিদের ভিত্তি ঠিক থাকে না, মানে ওয়াহিদ একরকম ছিল, জমা হওয়ার ক্ষেত্রে তাসনিয়া হওয়ার ক্ষেত্রে এটা অন্যরকম হয়ে গিয়েছে। আর জমায় সালেম হলো ওই জমা, যে জমা ওয়াহিদ ঠিক আছে, জমা করার সময় কি করছে ইয়ানুন অথবা ওয়ানুন দ্বারা করা হয়েছে আর কি, এটাই পার্থক্য, শুধু এইটুকুই। আচ্ছা, এটা গেলাম ফেল ও ফাইলের ব্যবহার। এখন দেখবো ফাইলের সাথে ফেলের তাফকিরা এবং তানিস মানে মুজাক্কার আর মুয়ান্নাসের যে সম্পর্কটা। ফাইলের সাথে ফেলের তাফকিরা এবং তানিস মুজাক্কার মুয়ান্নাসের যে সম্পর্কটা, ফাইল আর ফেলের মাঝে, ফেলের মধ্যে যে সম্পর্কটা, এখানে দুইটি স্থানে ফেলকে মুয়ান্নাস নেওয়া ওয়াজিব, মানে দুইটি স্থানে, মানে ফাইলের ক্ষেত্রে দুটি স্থানে ফেলকে মুয়ান্নাস নিতেই হবে। যেমন ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, মুয়ান্নাসে হাকিকি কি, মুয়ান্নাস হাকিকি হলো ওই ধরনের মুয়ান্নাস, ওই মুয়ান্নাসকে মুয়ান্নাস হাকিকি বলে যে মুয়ান্নাসের বিপরীত কি আছে, লিঙ্গ আছে। যেমন আমি যদি বলি রিজালুন ব্যক্তি, এটার বিপরীত কি ইমরাতুন। কথা বুঝছেন? দেখেন আমি যদি বলি ইমরাতুন, ইমরাতুন মহিলা, তার বিপরীত পুরুষ, পুরুষ আছে না, আছে, তাহলে মুয়ান্নাস হাকিকি আর কি, এটা প্রকৃতপক্ষে মুয়ান্নাস। তো ফাইল মুয়ান্নাস হয় যদি ফাইল কি হয় মুয়ান্নাস হাকিকি হয়, তাহলে আপনাকে আর ফেল ও ফাইলের মাঝে যদি কোনো শব্দ না থাকে, এক নম্বর কথা আছে, কারণ এখানে আমরা আবার আরেকটা কথা বলবো, মুজাক্কারও ব্যবহার করা যায়, মুয়ান্নাসে ব্যবহার করা যায় যদি ফেল ও ফাইলের মধ্যে আরেকটি শব্দ থাকে, আর ফাইলটা যদি মুয়ান্নাস হাকিকি হয়। আর এখানে হলো মুয়ান্নাসেই ব্যবহার করতে হবে যখন ফাইলটা মুয়ান্নাস হাকিকি হবে, আর ফেল আর ফাইলের মধ্যে কোনো সম্পর্ক থাকবে, কোনো শব্দ থাকবে না। যেমন দেখেন সাফারত খাদিজাতা, দেখেন এটা হলো আমার ফেল আর এটা হলো ফাইল, মধ্যে কোনো শব্দ আছে নাই। তো আমি দেখেন খাদিজাতু এটা মুয়ান্নাস হাকিকি, মানে খাদিজাতুন একটা মেয়ের নাম, তার পুরুষের খালেদ মনে করেন আছে ধরেন, তো খাদিজাতু এই জন্য এটাকে আমরা ফেলকে মুয়ান্নাস নিব। সাফারত মানে হয়তো মুয়ান্নাস হয় বেশি। আচ্ছা, ফাইল যদি মুয়ান্নাস এর জমির হয়, যেমন কি আশামসু তলাআত, এই তলাআত এখানে হি একটা জমির কি রয়েছে উল্লেখ রয়েছে, এই জন্য আমরা কি করব ফেলকে কিনে মুয়ান্নাস নেব। যেমন আশামসু এখানে ফাইল, এখানে কি হিয়া আছে না, তাহলে তলাআত, এই জন্য এটা তা সাকিন নিছে আর কি, আশামসু তলাআত। আরেকটা লিখলাম এখানে তিন স্থানে ফেলকে মুজাক্কারও ব্যবহার করা যাবে, মুয়ান্নাসও ব্যবহার করা যাবে। সেটা কি? আগের কথায় ফাইল যদি মুয়ান্নাসে হাকিকি হয়, তবে শর্ত হলো কি ফেল ও ফাইলের মধ্যে একটা শব্দ থাকতে হবে। যেমন কি আমি যদি বলি সাফারত, মুজাক্কার দিয়ে করলাম সাফারতিল ইয়াউমা ফাতেমা, তো ফাতেমা মুয়ান্নাসে হাকিকি বুঝলাম, সাফারত এটা ফেল, এই মধ্যখানে দিয়ে ইয়াও মারছে, যার কারণে মানে দিনের কারণে এটা আমি মুজাক্কারও ব্যবহার করতে পারো, মুয়ান্নাসও ব্যবহার করতে পারো, এটা মুয়ান্নাস করছি।
হ্যাঁ, যেমন কি সাফারতিল ইয়াউমি ফাতিমাতুন। তো সাফারতা ইয়াউমি ফাতিমাতুন এটা মুযাক্কার ব্যবহার করছে, এটা মুযাক্কারে হাজের, মুয়ান্নাসে হাজের, এটা হচ্ছে মুযাক্কারে হাজের। আশা করি বুঝছেন। আর ফাইলটা এগুলো কিন্তু সিগা, বারবার বলতেছি আপনি সিগাগুলো আগে সরফের ক্লাসগুলো করে আসবেন। যারা সরফের ক্লাসগুলো করবে না তারা এখানেও কিছুই বুঝবে না, তারা মানে শুধু শুনবে আর কিছু না। তো যারা সরফ দুর্বল তারা নাহু দরকার, নাহু আমি মনে করি তাদেরকে না দেওয়াটাই উচিত। যোগ্য মানুষের ক্ষেত্রে যোগ্য জিনিস দেওয়া উচিত, তাহলে যোগ্যতার দাম থাকে। তো এটা শিখতে হলে, নাহু শিখতে হলে আপনাকে আগে সরফ শিখে আসতে হবে। আচ্ছা, সাফারতিল ইয়াম। আচ্ছা, এরপর দেখেন ফাইল যদি মুয়ান্নাসে গয়রে হাকিকি হয়, মানে গয়রে হাকিকি মানে এমন মুয়ান্নাস যে মুয়ান্নাসের বিপরীত লিঙ্গ নাই, মানে এটা বুঝতে হয়। যেমন জুলমাতুন অন্ধকার, এটা আমি মুয়ান্নাস। আচ্ছা, অন্ধকার মুয়ান্নাস এটা কেমনে বুঝবো? এটা কি আসছে নাকি আগে? আজ আজ যদি কুওয়াতুন শক্তি, এটা মুয়ান্নাস, এটা কেমনে বুঝবো? ওই শেষে তা থাকার কারণে। তো এগুলো কোনো বিপরীত লিঙ্গ নাই, যার কারণে আমরা বলবো এগুলো মুয়ান্নাসে গয়রে হাকিকি। যেমন তলা আশ শামসু, তলা আশ শামস, শামস শামস এটা মুয়ান্নাস। এখন শামস মুয়ান্নাস, এটার মুযাক্কার আছে নাকি? তো এইগুলো হচ্ছে গয়রে মুয়ান্নাসে গয়রে হাকিকি। এই যেমন এই জন্য শামস মুয়ান্নাস হওয়ার কারণে আমি কিন্তু তলা আ ফেলটা, এটা আমি তলা আ প্রথমে মুযাক্কার নিয়েছি, তারপর তলা আতি বা তলা আত আমি মুয়ান্নাস নিয়েছি। কারণ যদি মুয়ান্নাসে গয়রে হাকিকি হয় তখন আমি মুযাক্কার ব্যবহার করতে পারবো, মুয়ান্নাসও ব্যবহার করতে পারবো। আর লাস্ট যে কথা, ফাইল যদি জমায়ে মুকাসসার হয়, আমি আবারও বলছি মুকাসসার মানে হলো ওই জমা যে জমার ওয়াহেদের ভিত্তি ঠিক থাকে না। ওয়াহেদ ছিল একরকম, যেমন দেখেন প্রথম রুজুলুন, রুজুলুন একজন ব্যক্তি, কিন্তু এটা দ্বিবচন হচ্ছে রিজালুন, সরি রুজুলানে, আর বহুবচন হচ্ছে রিজালুন, রিজালুন। দেখেন এখানে র ছিল ফেস বিশিষ্ট, এখানে হয়ে গেছে জের বিশিষ্ট। এখানে জিম ছিল ফেস বিশিষ্ট, এখানে হচ্ছে জবর বিশিষ্ট। লামের আর মানে ফা কলমা লাম, আইন কলমা লাম কলমার মধ্যে কোনো আলিফ ছিল না, এখানে আলিফ হয়ে গেছে, তো লাম কলমা শেষ। এই তো পুরা পরিবর্তন দেখছেন, রুজুলুন থেকে রিজালুন। এই যে অহেদে তার মূল ভিত্তি ঠিক নেই, এটা জমায় মুকাসসার। এরকম ফাইল যদি জমায় মুকাসসার হয় তাহলে আমি ফেলটা মুযাক্কারও নিতে পারবো, মুয়ান্নাসও নিতে পারবো। যেমন কি রিজালুন, আমি জানি এটা জমায় মুকাসসার, আমি বলবো কমা রিজালুন, লোকটি দাঁড়ালো, বা কমাতির রিজালু অথবা কমাত রিজালু, মুয়ান্নাসে ব্যবহার করতে পারবো। এটা হলো আমরা ফেল ও ফাইলের মধ্যে এতক্ষণ ব্যবহারটা দেখলাম। আর লাস্ট যেটা নায়েবে ফাইল, খুব সহজ। নায়েবে ফাইল মানে কি সেটা বুঝেন। মনে করেন আজ আপনি আর আপনার বাবা মিলে দোকানটা দিচ্ছে, আপনার বাবা আপনার দোকানটা দিচ্ছে ধরেন। তো সবাই তো আর দুনিয়াতে বেঁচে থাকবে না, একসময় সবাইকে চলে যেতে হয়। মনে করেন অনুরূপভাবে আপনার বাবা আপনার আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। এখন এই দোকানে বসবেটা কে? অবশ্যই আপনি বসবেন। কার পরিবর্তনে, কার স্থলাভিষিক্ত হয়ে বসছেন? অবশ্যই আপনার বাবার স্থলাভিষিক্ত হয়ে বসছেন। আপনার বাবা না থাকার কারণে আপনার বাবার অভাবটা আপনি পূরণ করতেছেন। ঠিক তদরূপ ঠিক তদরূপ ফাইল যদি না থাকে, ফাইলের স্থানে যে বসে, মানে ফাইলের স্থানে কি বসবে? মফুলে বসবে। ওই ফাইলের স্থানে যদি মফুল বসে ফাইলের অভাবটা পূরণ করে, তখন ওই মফুলটাকে আমরা বলবো না আইবে ফাইল, মানে ফাইলের স্থলাভিষিক্ত। ফাইল নয়, কিন্তু ফাইলের স্থানে বসে ফাইলের অভাবটা পূরণ করেছে। আচ্ছা, যেমন আবার একটা কথা হলো, এই নাইবে ফাইলের ফেলটা হবে আপনার কি? ফেলে মাজহুল। আর আমরা এর আগে যেটা করছি সেটা কি ছিল? ফাইল যখন ডাইরেক্ট সরাসরি ফাইল ছিল তখন আমরা ফেলটা কি নিয়েছি? মারুফ নিয়েছি। মারুফ মানে কি? যার কর্তা জানা আছে, যেমন কি ফাআলা। আর যেমন সে একজন সাহায্য করলো, মানে করলো মানে এটা কর্তা, ডাইরেক্ট অ্যাকশন আর কি, মানে এটা অ্যাক্টিভ বলবো আর কি। আর যদি বলি ফুইলা, তাকে সাহায্য করা হয়েছে, মানে তাকে করা হয়েছে, এটা কি? কর্মবাচ্য, যার কারণে এটা হচ্ছে মাজহুল। তো ঠিক তদরূপ এরকম, যেমন দেখেন ফেলটা হতে হবে কি? মাজহুল হতে হবে। নাইম ফাইলের একটাই শর্ত, সে আর কোনো কিছু আবদার চাচ্ছে না, সে চাচ্ছে তার ফেলটা কি হবে? মাজহুল হবে। যেমন দেখেন আখাদান নাসু সারিকু, আখাদান নাসু লোকেরা বা মানুষেরা ধরেছে, সারিকু কাকে? চোরকে। দেখেন এখানে নাস কিন্তু উল্লেখ রয়েছে, ফাইল উল্লেখ রয়েছে। এটা ফেল, এটা ফাইল, এটা মাফুল। ফেল ফাইল মাফুল মিলে জুমলা ফাইলিয়া, এটা কি? ফাইল। কিন্তু আমি যদি বলি দেখেন উখিদ, এখানে নাচকে বাদ দিয়ে ফেলছি, আখাদাকে উখিদ করে ফেলছি। উখিদ সারিকু, চোরটি ধরা খেয়েছে, অথবা চোরটি দিতে হয়েছে, অথবা ধরা খেয়েছে। উখিদ সারিকু। আচ্ছা, আমি যদি বলি এখানে কি ফাইল আছে? না, কারণ এখানে যে নাচ শব্দটা এটা নাই। আর কে করছে? এটা আরেকজনের মাধ্যমে করা হয়েছে, কথা বুঝেন।
এটা আরেকজনের মাধ্যমে করা হয়েছে, এটা কেউ ব্যক্তি ফাইলে করা নাই। আমাদের ফাইল হলো ওইটা যেটা মানে কাজটা যে ব্যক্তি করে, ক্রিয়ার কাজ যে সম্পাদন করে। কিন্তু এখন তো ক্রিয়া এই কাজটা কিন্তু এই বাক্যের মধ্যে কেউ করে না, এটা বরংস করা হয়েছে এমন একটা এটাকে আমরা ফেসিভ বলি আর কি। তো উখিদ সারিকু, কিন্তু এই উখিজর পরে মানে এই ফেলের পরে কাজ স্থান বলছে ফাইল স্থান, ফেলের পরে কাজ স্থান ফাইল স্থান। তো এখানে ফাইল স্থানে কি বসেছে, একটা মফুল বসেছে, আগের মফুলটা সারিকুন। তো এখানে মফুলটা বসার কারণে আমরা এটাকে বলবো ফাইল বলবো, কিন্তু কি ফাইল, এটা নাইবে ফাইল, ফাইল নয়, কিন্তু ফাইলের স্থানে বসে ফাইলের অভাব পূরণ করার কারণে এটাকে আমরা নাইবে ফাইল বলবো। আর ফেলটা কি হতে হবে, মজুল হতে হবে, আশা করি বুঝছেন। তো এখানে আমি একটা লিখলাম নাইবে ফাইল হওয়ার জন্য ফেলটিকে অবশ্যই মজুল হতে হবে, যেমন নুসির ও জায়দুন, জায়েদ কি সাহায্যপ্রাপ্ত হয়েছে, আশা করি বুঝছেন। তো এতটুকু আলোচনা ফাইল নাইবে ফাইল নিয়ে, একটা হট টপিক, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা আরও সামনে গেলে এটার গুরুত্বপূর্ণ, এটা আহিম্মাদ, এটার ফায়দা যেগুলো, এগুলো আমরা ইনশাল্লাহ বুঝবো, জানতে পারবো। তো শুধু শিখলে হবে না, তার প্রয়োগগুলো জানতে হবে, দেখতে হবে। ইনশাল্লাহ আমরা আরও যখন বাক্য নিয়ে আলোচনা করবো তখন ধারাবাহিকভাবে এগুলি আমাদের আবার আলোচনা চলে আসবে। তো আজকে ভিডিও এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।